বাধা ছিল, সংশয় ছিল লাইসেন্স পাওয়ার দীর্ঘ প্রতীক্ষা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পেল কমিশনিং লাইসেন্স, যার ফলে দেশের বৃহত্তম এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি লোড এবং বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে আর কোনো আইনি বাধা রইল না। পদ্মাপাড়ের পাবনার ঈশ্বরদীতে দৃশ্যমান হচ্ছে এক দশকেরও বেশি সময়ের কর্মযজ্ঞ। দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আনুষ্ঠানিকভাবে উৎপাদনের কমিশনিং লাইসেন্স হাতে পেয়েছে। গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক ড মোহাম্মদ কবির হোসেন নিশ্চিত করেছেন এই যুগান্তকারী খবর। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বায়রা থেকে কমিশনিং লাইসেন্স পাওয়ার অর্থ হল প্রকল্পটি এখন পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল। মানে এটি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি যে প্রকল্পের নকশা এবং নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। তাই এটি পাওয়ার ফলে এখন পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোড করার প্রক্রিয়ার দিকে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। তবে এই পথ চলাটা খুব একটা সহজ ছিল না। গত 7 এপ্রিল জ্বালানি বা ফুয়েল লোডিং এর কথা থাকলেও নিবন্ধন জটিলতায় তা থমকে গিয়েছিল। কিন্তু সেই মেঘ কেটে গেছে এখন। লাইসেন্স পাওয়ায় জ্বালানি লোডিং এবং পরীক্ষামূলক উৎপাদনে আর কোনো আইনি বা কারিগরি বাধা থাকল না। পরিকল্পনা অনুযায়ী জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। আর সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পূর্ণ সক্ষমতায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে প্রথম ইউনিটটি, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে রাখবে এক অনন্য ভূমিকা। নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানির নতুন এক দিগন্ত উন্মোচিত হল রূপপুরের হাত ধরে। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেবল বাতি জ্বালাবে না, বরং শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও যোগ করবে নতুন গতি। পরমাণু শক্তির এই জয়যাত্রা বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।